বৃষ্টি বর্ষা বাদল কিছুই নেই, কিন্তু শীতকালে শুষ্ক আবহাওয়ার মধ্যেই ড্রেনের জলে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষদের। ড্রেনের একাধারে ঢুকছে নার্সিংহোমে দূষিত জল, ঠিক তেমনি আশেপাশের বিভিন্ন খাবারের দোকানদারদের যে সমস্ত নোংরা আবর্জনার জল ঢুকছে এবং এর পাশাপাশি লোকের বাড়ির মলমূত্রের জলও ড্রেনের মধ্যে প্রবেশ করছে। স্থানীয় কাউন্সিলর মহানন্দ বিশ্বাসকে জানিয়েও এলাকার মানুষের কোনো সুফল হয়নি বলেই জানান তারা। এর আগেও শান্তিপুর পৌরসভা এমনকি এসডিও পর্যন্ত তারা দৌড়েছিলেন এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য, কিন্তু এলাকাবাসীদের অভিযোগ ভোটের সময় নেতারা এসে হাতজোড় করে চলে যান। এরপর ভোটে জয়যুক্ত হওয়ার পরে এলাকার সমস্যার কথা ভুলে যান তারা। টাইম পাস হোটেলটা হয়েছে, ওর জন্য ওখানে ইঁদুরে মাটি তুলে জাম করে দিয়েছে ওদের। আমরা অনেকবার বলেছি, আগেও অনেকবার গিয়ে রিকোয়েস্ট করেছি, এমনকি ওই কি বলে মহানন্দকে গিয়ে বলা হয়েছে, উনিও এসছে, কোনো এর কোনো নিষ্কৃতি হয়নি। ওরকমই আমাদের এই অসুবিধাটা হচ্ছে, আর প্রত্যেকটা বাড়িতে জল ঢুকে যাচ্ছে। এর জন্য এখানে বাচ্চা কাচ্চা এই শীতকালে বৃষ্টি নেই, তাতে এই অবস্থা। তবে এখন বর্ষাকাল নয়, শীতকালেও এই ড্রেনের জল যন্ত্রণার শিকার শান্তিপুর 1 নম্বর ওয়ার্ডের অধিকাংশ বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জানিয়েও পৌরসভার তরফ থেকে কোনো নিকাশি ব্যবস্থা এখানে করা হয়নি। এরপর তারা নিজেদের উদ্যোগে নিজেরাই নিকাশি ব্যবস্থা করে নিয়েছিলেন, কিন্তু তারপরেও পৌরসভার যারা সাফাই কর্মী তারা এসে এই ড্রেন পরিষ্কার করেন না। তার কারণ হিসেবে সাফাই কর্মীরা জানাচ্ছেন, এলাকাবাসীদের তৈরি করা সেই ড্রেনের উপরে নার্সিংহোম থেকে শুরু করে দোকান ইত্যাদি তৈরি হয়ে গিয়েছে। তার ফলে পৌরসভার সাফাই কর্মীরা পরিষ্কার করতে পারছে না সেই ড্রেন সঠিকভাবে, আর সেখানেই ইঁদুরের মাটি জমে কিংবা কখনো প্লাস্টিক পরে সেই ড্রেন আটকে উপচে পড়ছে তার ভেতরের পচা দূষিত দুর্গন্ধ জল। মশাই ভর্তি এই যে নার্সিংহোম, তার যত বীজাণু জল এই ড্রেন দিয়ে পাস করছে এবং রাস্তায় ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এইগুলো তো কেরা করবে? এগুলো তো পৌরসভার দায়িত্ব। সেটা পার হয়ে আপনাদের যেতে হচ্ছে, আপনি তো দেখলেন কাউন্সিলরকে বলে লাভ হচ্ছে না, কাউকে কোনো বলে লাভ না। এলাকার মানুষের প্রশ্ন, যেখানে ন্যূনতম পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ, নিকাশি ব্যবস্থা ইত্যাদি পরিষেবাগুলি পাওয়ার কথা মানুষের সরকারের কাছ থেকে, সেক্ষেত্রে এই ওয়ার্ডে না আছে সেভাবে পানীয় জলের ব্যবস্থা, না আছে নিকাশি ব্যবস্থার সঠিক পরিচর্যা। এছাড়াও রাস্তার অবস্থাও শোচনীয়, বেশিরভাগ সময় ডুবে থাকে এই এলাকার রাস্তা। এই সমস্ত বিষয় নিয়ে এলাকার মানুষের বিক্ষোভ। এলাকার মানুষেরা আবারও স্থানীয় পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ এবং 1 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাস এছাড়াও একাধিক জায়গায় তারা তাদের দাবি জানাবেন লিখিতভাবে। এরপরেও যদি কাজ না হয়, তারপর বাধ্য হয়ে এর থেকেও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা বলে এমনটাই জানালেন তারা। কয়েকজন মানুষ এসেছিলেন 1 নম্বর ওয়ার্ড থেকে, তারাও আমাকে বলেছেন বিষয়টা যে এবং আপনাদের কিন্তু সহযোগিতা করতে হবে, কারণ এই কাজটা করতে গেলে এলাকার মানুষ অবস্ট্রাকশন করে রাখবে। সেই কাজে অনেকে তো বাড়ির মধ্যে পর্যন্ত ড্রেন ঢুকে গেছে, বাড়ির উঠোনে পাঁচিল দেওয়া হয়ে গেছে 4-5 থেকে। আপনার যেটা স্টেশন থেকে অন্যত্র যে রাস্তাগুলো আছে, কোনো জায়গায় 70 ফুট, কোনো জায়গায় 80 ফুট, এমনকি কোনো জায়গায় 100 ফুটও পৌরসভার জায়গা আছে। সেই রাস্তা বেশ কিছু জায়গায় কিন্তু আজ মানুষ অকুপাই করে রেখে দিয়েছে, যার কারণে আজকে এই ড্রেনটা আজকে আমরা ক্লিন করতে পারছি না। সেখানে করতে গেলে অবস্ট্রাকশন হচ্ছে এবং সেখানে তার উপর স্ল্যাব দেওয়া আছে, কেউ তার উপর দোকান করে ফেলেছেন, যার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। আমরা সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আসুন আমরা সকলে মিলে যাতে এই কাজে সহযোগিতা করা যায়, অসহযোগিতা নয়, সহযোগিতার মাধ্যম দিয়ে যাতে নিকাশি ব্যবস্থাটা আমরা সম্পূর্ণ করি। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, যেখানে সরকারি জায়গা দখল করে থাকা বেশিরভাগ দোকানদারদের সরকারের তরফ থেকে উচ্ছেদ করা হচ্ছে দিনের পর দিন, সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে ওয়ার্ডের একটি প্রধান নিকাশি ব্যবস্থার উপরে স্থায়ী পাকাপাকি দোকান এবং নার্সিংহোম তৈরি করেন তারা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।